হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তুরস্কে অনুষ্ঠিত ঢাকা-তেহরান বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদেহের মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহায়তা ও মধ্যস্থতা কামনা করা হয়, যা এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যিক নৌ চলাচলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ, যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে সংযুক্ত করে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে বিশ্বের বড় অংশের জ্বালানি এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের উত্তেজনা বা নিরাপত্তা ঝুঁকি সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে। অতীতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, জাহাজ জব্দ বা হামলার মতো ঘটনাগুলোর কারণে এই পথটি বহুবার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব কম নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি, কাঁচামাল ও বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি এই রুটের উপর নির্ভরশীল। এদিকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। এ যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান প্রতিদিন ১৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেয়। অপরদিকে ৯ এপ্রিল বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমের শিরোনাম হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পেল না বাংলার জয়যাত্রা। যেহেতু ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, তখন এ ধরনের শিরোনাম পাবলিক পারসেপশন তৈরির সুযোগ সৃষ্টি হয় যে এ ঘটনায় বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা থাকতে পারে। বাস্তবতা ছিল ভিন্ন। বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি প্রদানের বিষয়টি ইরানের দিক থেকে শর্ত সাপেক্ষ ছিল। এ শর্তের মধ্যে ছিল ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করায় ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করেনি। প্রকৃতপক্ষে ইরান হরমুজ প্রণালী মুক্ত করলেও এখানে বেশ কিছু শর্ত আরোপ করেছিল। নেগোসিয়েশনে অংশ নেয়া একজন ইরানি প্রফেসরের মতে, হরমুজ প্রণালী অবাধে খুলে দেয়া হয়নি এবং এর সাথে ৩টি শর্ত জুড়ে দেয়া হয়েছিল। এর মধ্যে প্রথম শর্ত, শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। সামরিক জাহাজ বা যুদ্ধরত পক্ষগুলোর কোনো পণ্যবাহী জাহাজকে যাতায়াতের অনুমতি দেয়া হবে না। অপরটি হলো, কোন জাহাজগুলো যাতায়াত করতে পারবে তার ব্যবস্থাপনা ও নির্ধারণের ক্ষমতা ইরানের হাতে থাকবে। এ ব্যাপারে আইআরজিসির নেভাল ফোর্সের পূর্বানুমতি নিতে হবে। পূর্বানুমতি ছাড়া কোনো জাহাজ যেতে পারবে না। অপরদিকে ৩ নম্বর শর্ত হলো, এই যাতায়াত শুধুমাত্র ইরান কর্তৃক নির্ধারিত পথেই হবে। বাংলার জয়যাত্রা জাহাজটি দ্বিতীয়বারের মতো হরমুজ প্রণালী পার হতে ব্যর্থ হওয়ার মূল কারণটা এখানেই। কারণ জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার জন্য আইআরজিসি নেভাল ফোর্সের কাছ থেকে পূর্বানুমতি নেয়নি। ফলে তারা জাহাজটি আটকে দিয়েছে। এটি কেবল বাংলাদেশি জাহাজের ক্ষেত্রে নয়, তখন একই ঘটনা ঘটেছে ভারতীয় সহ অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষেত্রেও। কিন্তু মিডিয়ার শিরোনাম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম ফটোকার্ডে অনুমতি না নেয়ার কথাগুলো অনুপস্থিত। প্রশ্ন উঠতে পারে, বাংলার জয়যাত্রা জাহাজটি কেন বারবার ভুল পদক্ষেপে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছে? এখানে দায় কার? এর মধ্য দিয়ে দুইটি সুযোগ নষ্ট করেছে জাহাজটি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস থাকা সত্ত্বেও আমেরিকানরা তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও দস্যুবৃত্তি চালিয়ে যাচ্ছে। এ কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে এবং এই কৌশলগত পানিপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে তার গন্তব্যে এবং গন্তব্য থেকে ইরানের জাহাজ চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং তার পূর্বের অবস্থায় থাকবে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।